প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতার আগে ইতিপূর্বে আমি নানা গল্প নানা কবিতা পড়িয়ে দিয়েছি। যেমন পড়িয়েছি কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ, রূপনারায়ণে কুলে, শিকার, মৌহার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে এবার পড়াবো, বিভাব করিয়ে দিয়েছি। এইগুলো সমস্ত অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগছে। অবশ্যই তোমরা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে সাবস্ক্রাইব করলে তোমরা আমার সমস্ত যা যা পড়িয়েছি আগে এবং পড়াবো সেগুলো তোমরা পাবে পরপর। এবং তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং অল বটন টিপে দিও, তাহলে তোমরা পাবে পরপর। ঠিক আছে, অবশ্যই তোমরা ভালো লাগলে কমেন্টস করবে। আমি শুরু করছি ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্ত। আগে কবিতাটা পাঠ করি তোমাদের। ক্রন্দনরতা জননীর পাশে এখনও যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। নিশ্চয়ই কবিতাটা বুঝলে তোমরা। আমি এর একটা ছোট সারসংক্ষেপটা আলোচনা করলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো, এই সমাজ ব্যবস্থার ওপর কবির এই লেখা। বিভিন্ন সময় বিভিন্ন দেশে শাসকের ভুল নীতি এবং স্বৈরতান্ত্রিক চরিত্র দেশকে বিপর্যস্ত করে তোলে। মানুষের নিশ্চিন্ত জীবনের এর ফলে হয়ে পড়ে অনিশ্চিত। তৈরি হয় সামাজিক বিপন্নতা। সেই অস্থির সময় যে কোনো শিল্পীকেই দায়বদ্ধ হতে হয়। কবি এখানে স্বদেশকে মাতৃরূপ কল্পনা করেছেন। কবির মনে হয়েছে সামাজিক অস্থিরতায় বিপন্ন মানুষের দুঃখে দেশ মাতা কাঁদছেন। কবির স্বদেশপ্রীতি এবং সমাজ চেতনা তাকে ক্রন্দনরতা জননীর পাশে দাঁড়াতে বলেছে। না হলে সাহিত্য, সঙ্গীত কিংবা চিত্রকলার সৃষ্টি মূল্যহীন হয়ে যেতে বাধ্য। কবি দেখেছেন তার নিহত ভাইয়ের মৃতদেহ। কবির মূল্যবোধ এই হত্যার প্রতিবাদে তার মনে ক্রোধের জন্ম দেয়, কারণ তিনি ভালোবাসেন তার সমাজকে, সমাজের মানুষদের। শোষকের চক্রান্তে নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া যায় জঙ্গলে। এই মর্মান্তিক দৃশ্য দেখে কবির পক্ষে সম্ভব হয় না বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু অপেক্ষা করা। তাই কবিতায় তিনি জাগিয়ে রাখেন তার বিবেককে। বারুদের মতো সেই বিবেক জেগে থাকে বিস্ফোরকের অপেক্ষায়। তাহলে বুঝতে পারছো কবি কোন ব্যাখ্যা করতে চেয়েছেন। অর্থাৎ প্রতিবাদ শুধু মুখে নয়, কার্যকারী করতে চেয়েছেন। সেই ভাবনার মধ্যে দিয়েই তিনি এই ব্যাখ্যা করেছেন মৃদুল দাশগুপ্ত। এই কবিতায় কবি সম্পর্কে দু এক কথা না বললে নয়। প্রথমেই বলি, 1955 খ্রিস্টাব্দের এপ্রিলে হুগলি জেলার শ্রীরামপুরে কবি মৃদুল দাশগুপ্তের জন্ম। বাবা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত এবং মা শান্তনা দাশগুপ্ত কবির ছোটোবেলায় কাটে শ্রীরামপুরেই। বুঝতেই পারছো তোমরা। শ্রীরামপুরে পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম পাঠ শুরু হয়। শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন। উত্তরপাড়া প্যারিমোহন কলেজ থেকে তিনি জীববিদ্যায় স্নাতক হন। এরপর শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসাবে মৃদুল দাশগুপ্তর কর্মজীবন শুরু হয়। পরে 1978 খ্রিস্টাব্দ থেকে সাংবাদিকই তিনি পেশা হিসাবে করেন। প্রথমে পরিবর্তন পত্রিকায়, পরে যুগান্তর পত্রিকায় তিনি সাংবাদিকতা করেছেন। 1991 খ্রিস্টাব্দ থেকে আজকাল পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বুঝতে পারছো। 1975 খ্রিস্টাব্দে মৃদুল দাশগুপ্তের ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড সম্মানিত হন। তিনি 2000 খ্রিস্টাব্দে সূর্যাস্তে নির্মিত গৃহ কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পান এবং 2012 খ্রিস্টাব্দে সোনার বুদবুদ কাব্যগ্রন্থ জন্য রবীন্দ্র পুরস্কারে লাভ করেন।
আমরা যেটা পড়ছি অর্থাৎ যেটা মানে কবির লেখা ক্রন্দনরতা জননীর পাশে 2006 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কবির ধানক্ষেত থেকে নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছে, তাহলে মূল গ্রন্থের নাম হচ্ছে, মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে ধানক্ষেত। চলো আমরা আজকে কবিতার কিছু প্রশ্ন নিয়ে আমি যাই। আমি আজকে প্রথমে আমি যেটা কোশ্চেনগুলো আলোচনা করব সেটা হলো কিছু 5 নম্বরের কোশ্চেন। শোনো মন দিয়ে। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো, খুব মন দিয়ে শোনো। কবি মৃদুল দাশগুপ্ত তার ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিজের সমাজ চেতনার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। সাধারণভাবে এই কবি উচ্চ কণ্ঠে কথা বলেন না, কিন্তু তার প্রকাশভঙ্গিতে তাকে দৃঢ়তা এনে দেয়। চারপাশের অসঙ্গতি আর অন্যায় ঘটে যাওয়া অজস্র ঘটনার প্রেক্ষিতে তিনি ক্রন্দনরতা জননীর পাশে এসে দাঁড়াতে চান। শাসকের হাতে সহনাগরিক ভাইয়ের মৃত্যু তার মনে ক্রোধের জন্ম দেয়। জঙ্গলে পাওয়া নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ তার বিবেককে জাগিয়ে তোলে কবিতার মধ্য দিয়ে। এইভাবে নিজের দায়বদ্ধতা, মানুষের প্রতি ভালোবাসা ও মূল্যবোধ প্রকাশ করেন কবি। কবিতাকে যখন তিনি চেতনা এবং প্রতিবাদের মাধ্যম করে তোলেন, তখন সেখানে আধ্যাত্মিকতা ও ঈশ্বর বিশ্বাসের কোনো জায়গা থাকে না। তাই নিখোঁজ মেয়ের নৃশংস মৃত্যু দেখতে দেখতে কবির মনে হয়েছে বর্তমানের এই বিপন্ন সমাজ ব্যবস্থার উপর সময় আকাশের দিকে তাকে ঈশ্বরের কাছে বিচার চাওয়া একেবারেই অর্থহীন। ফলে অনিবার্য হয়ে পড়েছে সমষ্টিগত ও ব্যক্তিগত প্রতিবাদ। এই বিপন্নতার সময় প্রতিবাদকে প্রতিষ্ঠিত করতে ও তার একমাত্র অস্ত্র হচ্ছে কবিতা। সেই কবিতার মাধ্যমেই নিজের বিক্ষোভ এবং প্রতিবাদকে সমস্ত স্তরে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন কবি। কবির দায়বদ্ধতা যে ছবি তিনি এখানে তৈরি করে দিয়েছেন, কবিতাকে করে তুলেছেন বিবেকের বাহক। তা শোষণ বঞ্চনার বিরুদ্ধে শিল্পী সত্তার চিরকালীন প্রতিবাদের ইঙ্গিতকে বহন করে এনেছে। ঠিক আছে, কবিতার কোশ্চেনটা বুঝতে পারলে? এইবার আমি যে কোশ্চেনটা যাব সেটা মন দিয়ে শোনো। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন, খুব ভালোভাবে শোনো। এটা 3+2 নম্বরের 5 নম্বরের কোশ্চেন। শোনো, কবি মৃদুল দাশগুপ্ত তার ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় স্বাধীনতা পরবর্তী এক অস্থির সময়ের ছবি এঁকেছেন। শিল্পের জন্য কৃষি জমি কেড়ে নেওয়া, উর্বরা জমিকে এক ফসলি অনাবাদী জমি হিসাবে চিহ্নিত করা, এইসব রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত লাঞ্ছিত হতে হয় সাধারণ মানুষকে। এইসব ঘটনা কবিকে ব্যথিত করে তুলেছে। নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে দেখে কবির মনে হয়েছে বিধাতার প্রতিবিধানের আশায় বসে না থেকে এখন প্রয়োজন সম্মিলিত প্রতিবাদের। এই কবিতায় প্রতিবাদের কবিতা, যার পটভূমিতে রয়েছে স্বদেশ। সেই স্বদেশ মৃত্যু আর রক্ত লাঞ্ছিত, নিপীড়নের কান্নায় ভেজা মাটি আর মানুষ দিয়েই পড়া হয় দেশ জননীর শরীর। সেখানে যখন রক্ত আর কান্না মিশে, তখন কবির মনে হয়েছে দেশ জননী যেন ক্রন্দনরতা হয়েছেন। তাহলে বুঝতে পারলে উত্তরটা। আর দ্বিতীয় প্রশ্নের পাঠটা আমরা যাচ্ছি এবার। শাসকের জনস্বার্থ বিরোধী নীতিতে যখন দেশ বিপন্ন, তখন নিপীড়িত দেশবাসী তথা দেশ জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন কবি। ভাইয়ের মৃত্যু, নিখোঁজ মেয়ের জঙ্গল পাওয়া ছিন্ন ভিন্ন শরীর, তার মধ্যে সে একই সঙ্গে জন্ম দিয়েছে ক্রোধ, দায়বদ্ধতা, মূল্যবোধের। শাসকের অত্যাচারের বিরুদ্ধে তিনি কবিতাকে করে তুলতে চেয়েছেন প্রতিবাদের হাতিয়ার। তাই কবিতার মধ্যে দিয়েই এক মজুদ করতে চায় বিক্ষোভের বারুদ। সামান্য অগ্নিস্ফুলিঙ্গে যা থেকে ঘটবে প্রতিবাদের বিস্ফোরক। তাহলে বুঝতে পারলে? এবার আমরা নেক্সট প্রশ্নে যাই, সেটা শোনো তোমরা মন দিয়ে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতা অবলম্বনে কবির রচনাশৈলী বিশিষ্টতা আলোচনা করো, ভালোভাবে শোনো। কবি মৃদুল দাশগুপ্তের কবিতা মূলত বিষয়মুখী। কবি হিসাবে তিনি বিশ্বাস করেন যে কাঠ খোদাইয়ের সঙ্গে কবিতার তফাৎ আছে সর্বদাই, এবং আঙ্গিক কিছুটা আকাশ থেকেই নেমে আসে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি 4টি স্তবক আছে। প্রতিটি স্তবকে রয়েছে 4টি পংক্তি, ভালোভাবে শোনো। দ্বিতীয় আর চতুর্থ পংক্তিতে রয়েছে অন্তমিল। শোষণ আর রক্তাক্ততা কবির মধ্যে যে আবেগের জন্ম নিয়েছে তা অন্তমিলের নমনীয়তায় তাই আন্তরিকভাবে তুলে ধরতে চেয়েছেন কবি। সমগ্র কবিতাটি উত্তম পুরুষের জবানিতে লেখা। অশান্ত সময়ের মাঝখানে কবি নিজেকে দাঁড় করিয়ে
প্রতিবাদকে প্রত্যক্ষ জীবন্ত করে চেয়েছেন। আমি এবং আমার শব্দগুলি তাই ঘুরে ফিরে বারবার কবিতায় এসছে। কবিতাটি আরেকটি লক্ষণীয় গঠনগত বৈশিষ্ট্য হলো যে প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্তবক শেষ হচ্ছে প্রশ্ন ও বিস্ময়ের জন্য দিয়ে, যেন কবি চারপাশে উত্তর খুঁজছেন, আর তা খুঁজতে খুঁজতেই শেষ স্তবকে পৌঁছেই যাচ্ছেন সিদ্ধান্তে। সেখানে ঘোষণা করে দিচ্ছেন কবিতায় বিবেক জাগিয়ে রাখার অঙ্গীকার। অন্যদিকে প্রতিবাদের কবিতা হলেও শব্দ ব্যবহারের মুন্সিয়ানার অদ্ভুত একটি গীতি কাব্যিক মেজাজও আলোচনায় কবিতার মধ্যে দিয়ে করেছেন কবি। কবিতায় নামই তাই নিদর্শন। তাই বলা হয় বোধের সঙ্গে অনুভূতির সঙ্গে মিলে প্রতিবাদের ভাষা বিশিষ্ট হয়ে উঠেছে কোন্দন্যতা জননীর পাশে কবিতার মধ্যে দিয়ে। আশা করি তোমাদের ভালো লাগছে। আমরা নেক্সট প্রশ্নে যাই। এবার যে প্রশ্নটা যাব, আমি তা পারি না, কবি তা না পারার কথা বলেছেন, কেন তিনি এ কথা বলেছেন সেটা আলোচনা করো। কোন্দন্যতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত শাসকের অন্যায় অত্যাচার বর্বরতার হাত থেকে মুক্তি পেতে বিধাতার সুবিচারের জন্য অপেক্ষা করতে চান না বলে জানিয়েছেন। নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন শরীর জঙ্গলে দেখতে পেয়ে কবি নিজের কাছেই প্রশ্ন করেছেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? এবং উত্তরে তিনি নিজেই মন্তব্যটি করেছেন। এবার দ্বিতীয় পাঠে আমরা যাই। কেন তিনি কথা বলেছেন? আকাশের দিকে তাকে বিধির বিচার চাওয়া একদিকে যেমন ঈশ্বর নির্ভরতা প্রকাশ ঘটায়, অন্যদিকে তেমনি আত্মশক্তির অভাব ও অসহায়তাকে নির্দেশ করে। মানুষের অধিকার যখন বিপন্ন হয়, বেঁচে থাকার সুস্থ পরিবেশ আর থাকে না, এমনকি রাষ্ট্রশক্তি নিজেকে নিরঙ্কুশ করতে তার নখ দাঁত বিস্তার করে, তখন ঈশ্বরের কাছে ন্যায় বিচার চেয়ে বসে থাকা আসলে অনাবশ্যক সময় নষ্ট। সমাজের প্রতি দায়বদ্ধ এবং সহানুভূতিশীল কবি তাই চেয়েছেন অত্যাচারীর আনুগত্য বর্জন করতে। একটি অবাঞ্ছিত সামাজিক ঘটনা বা মানবিক লাঞ্ছনা কবির মধ্যে তাই তীব্র ক্রোধের জন্ম দেয়। তার কাছেই ক্রোধই হয়ে উঠেছে সমাজের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা আর মূল্যবোধের প্রকাশ। কবিতায় কবি জাগিয়ে তুলতে চান নিজের বিবেককে, আধ্যাত্মিকতা বাস্তব থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়। কবি চান তার কবিতাকে প্রতিবাদের অস্ত্র করে তুলতে। তাহলে বুঝতে পারলে কবিতাটার প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। এবার আমি কিছু শর্ট প্রশ্নে যাই, একটু শোনো তোমরা। প্রথম প্রশ্ন হলো, কোন্দন্যতা জননী পাশে কবিতাটি উৎস কোথা থেকে? মন দিয়ে শোনো। কবি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে নামক কবিতা গ্রন্থ থেকেই কোন্দন্যতা জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে। এবার বলবে কোন্দন্যতা জননীর পাশে কবিতাটি কোন পটভূমিতে লেখা? বলবে এই কবিতাটি 2006 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের সিঙ্গুরের জমি আন্দোলনের পটভূমিতে রচনা। এবার বলবে এখন যদি না থাকি, কোথায় না থাকার কথা কবি বলেছেন? মৃদুল দাশগুপ্ত কোন্দন্যতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত অংশে কোন্দন্যতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলেছেন। আর এখন যদি না থাকি, এখানে এখন না থাকার কথা ফল কী হবে? তাহলে বলবে দেশবাসীর বিপন্নতা মুহূর্তে তার পাশে না থাকলে লেখালেখি ও গাওয়া ছবি গান মিথ্যা হয়ে যাবে কবি বলে মনে করেছেন। কেন তবে গান গাওয়া? এর দ্বিধার কারণ কি? দেশের মানুষ আক্রান্ত হলে কোনো শিল্পী প্রতিবাদ করতে না পারলে নিজের শিল্পী সত্তা নিয়ে তার মনে দ্বিধা সৃষ্টি হয়। কবির মতে এই দ্বিধাই সৃষ্টি করেছে। আমরা নেক্সট প্রশ্নে যাই। নিহত ভাইয়ের শব্দেও কে এই নিহত ভাই? মৃদুল দাশগুপ্তের কোন্দন্যতা জননীর পাশে কবিতায় নিহত ভাই হলেন গণ আন্দোলনের শহীদ ও কবির সহ নাগরিক। নিহত ভাইয়ের শব্দেও দেখে কবি কী মনে হয়? নিহত ভাইয়ের শব্দেও দেখে কবি মনে হয়েছে ভালোবাসা ও সমাজের প্রতি দায়বদ্ধতা বা মূল্যবোধের জন্যই ক্রোধের জন্ম হয় আবশ্যিক। যদি হয় ক্রোধের কথা কেন বলা হয়েছে? মৃদুল দাশগুপ্তের কোন্দন্যতা জননীর পাশে কবিতায় কবি ভাইয়ের শব্দেও দেখে কবির মনে ক্রোধের সঞ্চার হওয়ার কথা বলেছেন। যদি হয় ক্রোধ, তাহলে কি হবে? তাহলে বলেছেন যে শব্দেও দেখে ক্রোধ না জন্মালে ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সবই অর্থহীন হয়ে যাবে। কেন ভালোবাসা, কেনই সমাজ, কিসের মূল্যবোধ, কোন মানসিক যন্ত্রণা থেকে কথা বলেছেন কবি? কোন্দন্যতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিহত দেশবাসী ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র মানসিক যন্ত্রণা থেকে প্রশ্ন উদ্ধৃত মন্তব্যটি করেছেন। আর যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় কীভাবে পাওয়া গিয়েছিল? মৃদুল দাশগুপ্তের কোন্দন্যতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থা পাওয়া গেছিল। আর আজকে লাস্ট প্রশ্ন বলছি, জঙ্গল থেকে পেয়ে এই অবস্থায় কী করা উচিত নয় বলে কবি মনে করছেন? নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়েও এই নৃশংসতা প্রতিবাদ না জানিয়ে ঈশ্বর বিচারে আশায় বসে থাকা উচিত নয় বলে কবি মনে করেছেন।
এই বলে আমি আজকের লেখা শেষ করলাম। তোমরা আশা করি ভালো লাগবে। অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থাকো, সুস্থ থেকো।